শুধু ইসলাম আরজু। আমি আজকে একটা রুগী দেখাবো। ভাইয়ের নামটা কি যেন বাবু? বাসা কোথায়? কক্সবাজার। আমি একটু বাবুটা দেখাবো। বাবুটা হচ্ছে আমাদের কাছে আসলে তার বাবু তোমার মেলে কি হয়, পড়াশোনার মনোযোগ থাকে না, তাই না? তারপর হচ্ছে একটু খেতে কষ্ট হয়, তাই না? তারপর একটু খেলতে গেলে দৌড়াতে গেলে অল্প হাঁপায় যায়, তাই না? রাতে ঘুমাইতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, তাই না? মনে রাখবেন, ঘুমাইতে কষ্ট হলে, শ্বাসকষ্ট হলে, খেতে না পারলে অবশ্যই গলার টনসিল চেক করতে হবে। এটি আমাদের জায়গা। গলার মধ্যে আপনি স্পেস না থাকলে খেতে পারবেন না। গলার মধ্যে স্পেস না থাকলে আপনি ব্রেন শরীরের মধ্যে ঢুকবে না। ব্রেন হাইপোক্সিয়ায় বাচ্চা পড়াশোনা অমনোযোগী হয়ে যায়। আমার কথা বুঝছেন না, বুঝেন নাই? বড়টা তাহলে কি হয়, বাচ্চা একটু খেলতে গেলে দরজা অল্প হাঁপায় যায়। বাচ্চার বাবা এমনি না ঘুমায়, এমনি ঘুমায়, ঠিক আছে? হা করে ঘুমায়, নাক ডাকে, লাওয়া পরে, ঠিক আছে? মাঝে মাঝে ঘুম ভেঙে উঠে বসে থাকে, তাই না বাবু? কষ্ট ঘুমাতে ঘুমাতে ঘুমাইতে কষ্ট হয় না? তারপর দেখবেন অনেক বেশি ঘামে, হাত পা ব্যথা করে, ঠিক আছে? হ্যাঁ, কাশি লেগে থাকে, জল লেগে থাকে, তাই না? একটু বড় গলাটা দেখে আমি হা হা করা তো। হুম। দেখেন এই রোগী গলার মধ্যে কোনো জায়গা আছে? দেখেন না ভাই, গলার মধ্যে কোনো জায়গা আছে? একদম লেগে গেছে, বিশাল বিশাল টোন, তাই না? হ্যাঁ। দেখছেন, দেখছেন ভাই? আবার করো, আবার করো, আবার করো, আবার করো। দেখছেন? আবার করো। লেগে আছে, ঘটনা বুঝছেন? ঘটনা বুঝছেন? অর্থাৎ তার গলার মধ্যে কোনো স্পেস নাই। এই স্পেস না থাকার কারণে ওর যাবতীয় প্রবলেমগুলো হচ্ছে। আমাকে বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? বলা হয় ওষুধের মধ্যে আমাদের মারা অনেককেই জিজ্ঞেস করে, অনেক বড় জিজ্ঞেস করে, স্যার একটু ওষুধ দেন না, একটু ছোটো করে দেন না, ঠিক আছে? ওষুধ দিয়ে টনসিলের ব্যথা কমে, লাল কমে, কখনোই টনসিল ছোটো হয় না। টনসিলের জন্য বড় টনসিল অবশ্যই অপারেশন লাগে। কেন লাগবে? রাতে ঠিকমতো ঘুমানোর জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে পড়াশোনায় মনোযোগ রাখার জন্য, খাওয়া দাওয়া ঠিকমতো করার জন্য, তারপর হচ্ছে বাচ্চার সর্দি কাশি ভালো হওয়ার জন্য, বাচ্চার কাশি ভালো হওয়ার জন্য, বাচ্চার শারীরিক বৃদ্ধি ঠিকমতো হয়। 13 বছরের বাচ্চা মনে হয়, বয়স কত, 13 বছর না? বাচ্চা মনে হয় শারীরিক বৃদ্ধি নেই, বড় টনসিলের কারণে। অনেক দেখবো আমাদের মারা বলছে আমার বাচ্চা বড় হচ্ছে না কেন, খেতে পারতেছে না কেন? বাবা তোমার খাওয়ার সময় গলার মধ্যে খাবার আটকে যায় না, খালি পানি খেতে হয় না? একদম কমন। তবে ওগুলো তরল খাবার সবসময় তরল খাবার অভ্যস্ত, শক্ত খাবার খেতে চায় না, ঠিক আছে? এগুলো আমরা আসলে করে দিব। আমি মিলে 3 জায়গায় অপারেশন করি, আলিফে করি, স্যাফরনে করি, ইম্পেরিয়াল অ্যাপোলো হসপিটাল করি, ঠিক আছে? যে যেখানে করতে চাই, ঠিক আছে? মেশিনের মাধ্যমে করি, না কোনো ব্যথা হয়, না কোনো ব্লিডিং হয়, খুব দ্রুত বাচ্চা সুস্থ হয়ে যায়, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ।